আপনারা কেন ঢুকাইল? শোনেন, আমাকে ঢুকানোর একমাত্র কারণ হলো ওই সময় ইউনূসের বিরুদ্ধে আমার জানা মতে আমেরিকার সাথে যে চুক্তিগুলো সে করছিল, আমি প্রত্যেকটা সেমিনারে, প্রত্যেকটা ফেসবুক পোস্টে, প্রত্যেকটা মাহফিলে গিয়ে সেই ব্যাপারে সচেতন করছিলাম মানুষকে। এবং আমেরিকার সেবাদাস এই দেশে কিছু মডারেট কুকুর আছে, কি আছে স্পষ্ট বলতে, এগুলো আমেরিকার কুকুর, ইউনূস নাই। কিন্তু আমেরিকার যে এজেন্ডা, আমেরিকার যে সিআইএ রাইট উইং আইএসআই এর দালালরা, এই মডারেট কুকুররা, এই মডারেট কুকুরদের ইন্ধনে ইউনূস সরকার আমাকে কোথায় দিচ্ছে? জেলে। হ্যাঁ, তাদের মধ্যে কিছু তৃণমূলে কিছু ভালো লোক ছিল যারা আমার মুক্তির জন্য কি করেছে, আন্দোলন সংগ্রাম, যখন কোনো আয়োজন হয়েছে তখন তারা শরিক হয়েছে। তাদের প্রতি আমি কৃতজ্ঞ। তবে তাদের বলবো, দলের দালালি করে একটু আকল খাটান, বিবেক খাটান। যখন রাখাল রাহা আল্লাহ রসুল আল্লাহ তাআলাকে নিয়ে গালি দিল, রাখাল রাহা আল্লাহ তাআলাকে নিয়ে নোংরা গালি দেয় নাই? রাখাল রাহাকে নোংরা গালি দেয় নাই? এছাড়া দেয় নাই? তো এই রাখাল রাহা যখন নোংরা নোংরা গালি দিল, তো এর বিরুদ্ধে যখন আমরা কথা বলেছি, যখন আমি স্পষ্ট বলেছি যে রাখাল রাহার বিরুদ্ধে আমরা প্রকাশ্য অ্যাকশনে যাব, তখন এই যে কদু শিশি, তারপরে আরো বিভিন্ন সাম্রাজ্যবাদীদের দালালরা আমাকে মহাবিস্তার খেতাব দিল এবং আমাকে কেন ইন্টারিম সরকার গ্রেফতার করে না এই ব্যাপারে খুব বিরোধ চালাইল মিডিয়ার মাধ্যমে। এরপরে আমরা দেখলাম আমেরিকা বিরোধী কোনো এজেন্ডার বিরুদ্ধে তারা কথা কখনো বলে নাই, না বর্তমান সরকারি দল না বিরোধী দল, কেউ বলে নাই। কারণ সবাই কি ক্ষমতা লাগবে, কি লাগবে? ক্ষমতা লাগবে, গদিতে বসতে হবে। এখন যে যত বেশি সাম্রাজ্যবাদীদের খুশি করিয়া তাড়াতাড়ি ক্ষমতার গদিতে বসা যায়, তাদের জন্য ওইটা ততই মঙ্গল। এই কারণে ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি করতে গিয়ে তারা বাংলাদেশের ক্ষতি করছে না, করে না? শুধু কি ইসলামের ক্ষতি করেছে না বাংলাদেশের ক্ষতি করেছে? তারা বিভিন্ন ইস্যুতে আমরা দেখেছি কথিত বৈষম্য বিরোধীরা, এদের কথা বলি। আপনার হেফাজতে ইসলামে কিছু আলেম, সবাই তো মিডিয়ার সামনে কথা বলতে অভ্যস্ত না, যারা প্রতিটাদের জন্য শ্রমিকের মর্যাদা চায়, এরকম নোংরা মানসিকতার কিছু মহিলাদেরকে ব্যবসা বললেন। এই কথিত বৈষম্য বিরোধীরা, এই ন্যাশনাল চিলড্রেন পার্টি কি করলো? সরাসরি বিবৃতি দিল যে হেফাজতের ক্ষমা চাইতে হবে, হেফাজতের ক্ষমা চাইতে হবে। কেন ক্ষমা চাইতে হবে? এই যে নারীদেরকে ব্যবসা বলছে, মানে একজন নারী পতিতাদের পক্ষে কথা বললেও তাকে সুন্দর ভাষায় এক্সপোজ করতে হবে। এই কারণে বাচ্চারা যখন রাখাল রাহা আল্লাহ তাআলাকে নিয়ে গালি দিল, তখন তোমাদের এই নসিহত কোথায় ছিল? তার মানে এই পতিতাদের শ্রমিকের মর্যাদা তারা চায়, তাদের মূল্য তোমাদের কাছে আল্লাহর চেয়ে বেশি, তাদের মূল্য আল্লাহর থেকেই বেশি। তারা তৌহিদি জামাত থেকে হাত কুটায় নিয়েছে না নেয় নাই? জুলাইয়ের ঐক্যকে টুকরো টুকরো করেছে না করে নাই? ফলাফল কি? এখন মাঠে ঘাটে মায়ের গুতা খায়। খায় কি খায় না? খায়, আরো খাবে। হুজুর আপনারাও খাইবেন। আরে আমরা তো খাওয়ার জন্য প্রস্তুত। আলহামদুলিল্লাহ আমাদের আয়না ঘরে গিয়ে অভ্যাস আছে, আয়না ঘরকে আমরা এনজয় করেছি। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, শত্রুরা আমার কি ক্ষতি করবে? আমি তো জান্নাতকে বুকে নিয়ে চলি, আর কারাগার আমায় দেয় রবের সাথে একান্তে সময় কাটানোর সুযোগ। কারাগার আমাকে রবের সাথে সময় কাটানোর কি দেয়? সুযোগ দেয়। এই সুযোগটা আয়না ঘরে আরো বেশি। আয়না ঘরে আমাকে একদিন ভালো মন্দ খাওয়ানো হলো, তখন আমি মনে করলাম হয়তো আমাকে ক্রস ফায়ার দেওয়া হতে পারে। কারণ এখানকার নিয়ম হলো যেদিন ভালো খাওয়াবে সেদিন কি ওই রাতেই তার ক্রস ফায়ার। আমি মনে করেছি আজকে আমার ক্রস ফায়ার। তো আমি জিজ্ঞেস করলাম কি ব্যাপার, ভালো খাওয়াচ্ছেন কেন আমাকে আজকে? তখন বললেন আপনি যেটা মিন করেছেন ওইটাই বলে নেন আপনার শেষ ইচ্ছা কি। তখন আমি বললাম
আমার জীবনের শেষ ইচ্ছা হলো আমি যেই সকল কোরআনের পাখিদের বাংলাদেশের পক্ষে কথা বলার কারণে, ইসলামের পক্ষে কথা বলার কারণে কাউকে জঙ্গিবাদের ট্যাগ, কাউকে রাজাকারের ট্যাগ দিয়ে দীর্ঘদিন জেলে রাখা হয়েছে, বিশেষ করে মুফতি জসিমউদ্দিন রহমানী এবং আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি সহ অন্যান্য ওলামা ইকরামের সাথে একটু কোলাকুলি করতে চাই। আমি বলি না যে বাচ্চাদেরকে দেখতে চাই, বরং ওরাই ভিডিওতে আমার বাচ্চাদেরকে দেখাইতো, আহা ছোট ছোট ফুলের মতো বাচ্চা, এগুলোকে রেখে আপনি মরে গেলে কি হবে উচিত, মানে যাতে মুসলে কাটে। তবুও আমি দিই আলহামদুলিল্লাহ। আমার কিন্তু নামের প্রশংসা, প্রশংসা কার? আল্লাহর প্রশংসা। তো তারা এইভাবে যখন বললো তখন আমি বিশ্বাস করেছি। তখন আমি বললাম এই বড় বড় আলেমদের সাথে একটু কোলাকুলি করতে চাই। বলো কেন?